মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শুধুমাত্র প্রধানমন্ত্রী তাকে অপমান করেছেন তা নয়, একই সঙ্গে তিনি দেশের অপমান করেছেন। এর আগে তিনি যেভাবে সেনাদের অপমান করেছেন তাতেও কিন্তু কার্যত প্রশ্ন উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সাংবিধানিক পদ অধিগ্রহণ করবার পরেও কি করে দেশের বদনাম করতে পারেন বা দেশের সম্পর্কে এইরকম আপত্তিজনক মন্তব্য করতে পারেন। একই রকমভাবে মোদী বিরোধিতা করতে গিয়ে কার্যত প্রধানমন্ত্রীকে অপমান করছেন, বিধানসভায় চোর চোর স্লোগান দিচ্ছেন, আবার পরক্ষণেই ভোলও বদলে ফেলছেন। বিজেপি নাকি প্রধানমন্ত্রীকে চোর বলেছে, আজব দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশের প্রতি শ্রদ্ধাও হারিয়েছেন কি? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিধানসভায় দাঁড়িয়ে দেশকে অসম্মান করছেন মুখ্যমন্ত্রী, দেশকে অসম্মান, প্রধানমন্ত্রীকে অপমানই কি তাহলে তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে? প্রথমে আপনাদের সামনে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কোন কোন বক্তব্যগুলো রেখেছিলেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করতে গিয়ে। দেখুন, আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে, দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? দেশের মধ্যে থেকে কিভাবে দেশবিরোধী মন্তব্য করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেশ যেখানে সবার প্রথম, যেই দেশকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ভারতবাসী তারা গর্ব করেন, 140 কোটি মানুষের এই ভারতবর্ষ, যেই ভারতবর্ষকে নিয়ে কার্যত আপত্তিজনক মন্তব্য করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি একটি পদে থেকে কিভাবে এহেন মন্তব্য করতে পারেন সেই নিয়ে রীতিমতন প্রশ্ন উঠছে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হিরণ, যে বক্তব্য গতকাল বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গিয়েছে সেই বক্তব্য সত্যিই সমর্থনযোগ্য নয়। একটি দেশের মধ্যে থেকে যেই দেশকে নিয়ে গোটা বিশ্ব এখন গর্ব করছে সেই দেশের দিকে খোদ আঙুল তুলছেন ওই দেশেরই একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, প্রথম কথা আমি বলবো যে ওনার মাথার সত্যি ঠিক নেই। গতকাল যে 2 ঘন্টা ধরে আমরা ওনাকে দেখলাম, এই মুখ্যমন্ত্রীকে আমরা আগে কখনো দেখিনি। গত একই কথা উনি 10 বার ধরে বলছিলেন, বারবার একই কথা বলছিলেন, এবং যেটা সবচাইতে দুঃখজনক যে একজন মুখ্যমন্ত্রী, একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী, মানে ভারতীয় জনতা পার্টির উনি একজন যাকে বলতে পারেন পার্টি সংক্রান্ত ব্যাপারে, কিন্তু এটা দেশের প্রধানমন্ত্রীকে উনি বারবার চোর বলছিলেন, এবং মাননীয় স্পিকার সেই চোর বলার জন্য ওনার মাইক্রোফোনটাকে অন করে রাখছিল যাতে অন্যরাও সেম স্লোগান দিচ্ছেন। ববি হাকিম স্লোগান দিচ্ছেন, অরূপ বিশ্বাস স্লোগান দিচ্ছেন, আর ওনার সমস্ত বিধায়করা স্লোগান দিচ্ছেন মোদি চোর, মোদি চোর, মোদি চোর। এটা ভারতবর্ষের ইতিহাসে মনে হয় কোনো বিধানসভায় দেখা যায়নি। নাম্বার 1। 2 দিন আগে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সম্বন্ধে অত্যন্ত নক্কারজনক কথা বলেছেন, মানে যারা দেশকে বাঁচাচ্ছে, যারা দেশের জন্য নিজের জীবন বলিদান করার জন্য প্রতি মুহূর্তে দাঁড়িয়ে আছে সীমান্তে, তাদের সম্বন্ধে উনি অপমানজনক, অসম্মানজনক কথা বলেছেন। গতকাল যেটা সবচাইতে ভয়ঙ্কর কথা বলেছেন বিধানসভার ভিতরে, আমি 2 ঘন্টা ধরে ওনার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। উনি বলছেন যে ভারতবর্ষ নাকি আমেরিকার কাছে মাথা নুয়ে দিয়েছে, ভারতবর্ষ রাশিয়ার কাছে মাথা নুয়ে দিয়েছে, ভারতবর্ষ চায়নার কাছে মাথা নুয়ে দিয়েছে, ভারতবর্ষ ইসরায়েলের কাছে মাথা নুয়ে দিয়েছে, বলছে ভারতবর্ষ পাকিস্তানের কাছে মাথা নুয়ে দিয়েছে। মানে উনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে নাকি বিশ্বের সমস্ত দেশের কাছে নিজের ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছে, ভারতবর্ষকে মাথা নুয়ে দিয়েছে। মানে এইভাবে নিজের কোনো ভারতবর্ষের নাগরিক নিজের দেশকে এইভাবে ভুলুণ্ঠিত করতে পারেন, অপমান করতে পারেন, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য বিধানসভায় না শুনলে আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না যে এই ভদ্রমহিলার মাথা সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে, এবং তিনি নিজেকে কোনো রকমে আর ভারতীয় বলে মনে করেন না। তিনি পশ্চিমবঙ্গকে মনে করেন যে ভারতবর্ষ থেকে একটি বিচ্ছিন্ন একটি রাজ্য। তিনি এখানে ওনার আইন চলে, ওনার সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন, পুলিশ ওনার হয়ে গুন্ডামি করে, এবং বিধানসভার ভিতরে গতবার স্পিকার যা ব্যবহার করেছেন, ভারতবর্ষের কোনো স্পিকার এরকম ব্যবহার করেননি। পার্টির স্লোগান দেওয়ার জন্য, জয় বাংলা বলার জন্য মাননীয় স্পিকার ববি হাকিম আর অরূপ বিশ্বাসকে মাইক্রোফোন অন করে রেখে দিয়েছিলেন,
এটা যতবার আমরা বলেছি যে আপনি মাইক্রোফোন কেন অন করে রেখে মানে দিয়েছেন, স্পিকারের আমাদের ভূমিকা মাইক নিয়েও আপনি অফ রীতিমতো করে আপনারা দিয়েছেন। প্রশ্ন তুলছেন, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তা নিয়েও আপনারা প্রশ্ন তুলছেন। বেশ, ধন্যবাদ জানাই আপাতত বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং স্পষ্টত তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে, নয়তো নিজের দেশে থেকে নিজের দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে এহেন মন্তব্য করতে পারেন বিধানসভার ভেতরে শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে, শুধুমাত্র মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে। আর এই ঘটনা ঘটবার পর কার্যত রাজনৈতিক মহলে চিঠি পড়ে গিয়েছে। দিলীপ ঘোষের বক্তব্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, শুনুন। বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন, আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে, টাকা আছে ব্যাংকে, যার সব পরিবারের সবাই, একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী, সবার নামে কোনো না কোনো কমপ্লেন, সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট, সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য। তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট, তারা অন্যের দিকে কী করে আঙুল তোলে? স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি? দুর্নীতিগ্রস্ত একটি পরিবার বলে আক্রমণ করছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা। অন্যদিকে যেভাবে দুর্নীতির সঙ্গে একেবারে সমার্থক হয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম, এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সেই শাসক দলের সুপ্রিমো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আঙুল তুলছেন অন্য একটি রাজনৈতিক দল শুধু নয় প্রধানমন্ত্রীর দিকে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে, যেখানে আজব দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার তিনি বলছেন বিজেপি নাকি প্রধানমন্ত্রীকে চোর বলেছে, আবার এদিকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতন চোর চোর বলে রীতিমতন স্লোগান দিচ্ছেন। প্রাক্তন সেনাকর্তা প্রফেশনাল, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সর্বোপরি যে বিষয়টা সামনে আসছে, এক তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান এবং তার সঙ্গে সঙ্গে দেশের যে সার্বভৌমত্ব, দেশের যে সম্মান, সেই সম্মান নিয়ে প্রশ্ন তোলা, এবং তৃতীয়ত সেনাকে অপমান করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যাটা আলটিমেটলি কোথায় হচ্ছে বলে আপনাদের মনে হয়? না দেখুন, আমাদের প্রবলেমটা কি হচ্ছে, বিশেষ করে পলিটিশিয়ানসদের, এরা সিস্টেম্যাটিক্যালি কথা বলতে পারছে না কিংবা চায় না যে ভালো করে ভদ্র ভাষা ব্যবহার করে একটা কমেন্টস দিক। যদি একজন লোক ভদ্রভাবে একটা কমেন্টস দেয়, চাই নেগেটিভও হতে পারে, লোকেরা সেটা শুনতে রাজি আছে। আর বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের সম্মান দেশে একটু আলাদা, মানে সব লোকেরা ইন্ডিয়াতে ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে ওরা সম্মান করে। আর মাঝখানে একজন পলিটিশিয়ান একটা নেগেটিভ কমেন্ট দিল ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের সম্বন্ধে, লোকেরা সেটা ভালোবাসে না। আর তারপরে পলিটিক্সের মধ্যে যেটা আমাদের দেশে হচ্ছে, অপোজিশন পলিটিক্যাল পার্টিজ ভার্সেস রুলিং পলিটিক্যাল পার্টি, কেন রাজনীতির মধ্যে নিয়ে আসা হচ্ছে? সেনাদের তো রাজনীতির মধ্যে রাখা উচিত। না, কারেক্ট, আপনি যেটা বলছেন একেবারে কারেক্ট, যে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসকে পলিটিসাইজ করা উচিত নয়। অন্য দেশেও আপনি দেখবেন ওরা নিজের আর্ম ফোর্সেসকে কোনোদিন লোকাল পলিটিক্সের মধ্যে আনে না, কিন্তু আমাদের দেশে যে পলিটিশিয়ানরা আছে তারা ওই চিপ পপুলারিটি পাওয়ার জন্য ওরা এরকম নেগেটিভ কমেন্টস দিচ্ছে। তো লোকেরা শোনে, কিন্তু কি করতে পারে? এই দেশের মধ্যে থেকে যদি কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন, এটা কিছুটা হলো শত্রুপক্ষের পালে হাওয়া দেওয়ার মতন হয়ে যাচ্ছে না বিষয়টা? না, এখন এর এফেক্টটা কি হবে সেটা তো বলা যায় না। ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর কাজ কি সেটা ওরা ভালো করে জানে। আমরা অপারেশন সিন্দুরে দেখেছি পাকিস্তানকে কিরকম ভাবে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস সাহায্য করেছে, এয়ারফোর্স আর আর্মি। তো লোকেরা বোঝে যে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর ক্ষমতাটা কি করতে পারে। এখন ছ্যাঁচড়া পলিটিশিয়ানরা নেগেটিভ কমেন্টস ক্রিটিসাইজ করবে, লোকেরা সেটা শোনে কিন্তু চুপচাপ থাকে আর নিজেকে ওরা ইনভলভ করে না। ইয়েস।
একদমই ধন্যবাদ জানাই আপনাকে। প্রাক্তন সেনাকর্তা প্রফেশনাল তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু সর্বোপরি যে বক্তব্যগুলো উঠে আসে বিভিন্ন মহল থেকে, যে কার্যত রাজনীতির আঙিনায় কেন সেনাদেরকে নিয়ে আসা হচ্ছে, তার কারণ প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কারণ কোনো রাজনৈতিক দলের রং দেখে সেনারা তারা কিন্তু এই নিরন্তর পরিশ্রম, এমনকি দিনরাত এক করে পাহারা দিচ্ছেন না সীমান্তে। তাহলে পরে তাদেরকে কেন পলিটিসাইজ করা হচ্ছে, কেন তাদেরকে রাজনীতির আঙিনায় আনা হচ্ছে? শুধুমাত্র রাজনীতি করবার জন্য, শুধুমাত্র রাজনীতি করার লক্ষ্যে এবং ভোটের বৈতরণী পার করবার জন্য, শুধুমাত্র বিরোধিতা করবার জন্যই কি এইরকমভাবে মন্তব্য বারংবার তৃণমূল কংগ্রেস বা শাসক দল, এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা যাচ্ছে? গতকালও আমরা যখন দেখলাম বিধানসভার ভেতরে যেভাবে বক্তব্য রাখতে গিয়ে সমানে পাল্টি খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন সময় তার বক্তব্য সামনে আসছে এবং সেই বক্তব্যের ডিফেন্স তিনি নিজেই করছেন। আবার তিনি বলছেন যে আমি সেই বক্তব্য রাখিনি। সেই বক্তব্যগুলো আপনাদের সামনে রাখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে ভুল বদল করেছেন মাত্র কয়েক মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। মোদি চোর আর বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে। মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। আপনারাই বলে দিলেন মোদি চোর, গদি চোর। এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এ কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। প্রধানমন্ত্রীর ওই পদটিকে কিভাবে অপমান করতে পারেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী? রীতিমতন সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। তার কারণ একটার পর একটা বক্তব্য সামনে রাখছেন, মাত্র কয়েক মিনিটের ব্যবধান, একটার পর একটা বক্তব্য, আর তারপরই কার্যত ভোল বদলে সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে বারংবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, যেভাবে স্লোগানিং করেছেন, তারপরে তিনি আবার পাল্টি খেয়ে যাচ্ছেন। তিনি বলছেন আমি এইসব কথা বলিনি, এবং কেউ যদি বলে থাকে তাহলে সেটা অন্যায়। তাহলে সবথেকে বড় কথা যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী তার অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে, তিনি কোন স্ট্যান্ড নিচ্ছেন, সেটাই কিন্তু এই মুহূর্তে বোঝা ওঠা সম্ভব হচ্ছে না। একদিকে দেশের অপমান করছেন, একদিকে প্রধানমন্ত্রীর অপমান করছেন, অন্যদিকে সেনাদের অপমান করছেন। আলটিমেটলি কি চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা কথা বলেছিলাম এই সমস্ত বিষয় নিয়ে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের সঙ্গে, প্রাক্তন সেনাকর্তা, তিনি কি জানিয়েছেন রাখি আপনাদের সামনে। দুর্ভাগ্যজনক পলিটিক্যাল কোয়েশ্চেন মধ্যে আর্মিকে কেন আনা? আর্মি একটা অ্যাপলিটিক্যাল জিনিস, অ্যাপলিটিক্যাল সংস্থা, যেটা সবার রেসপেক্ট পায়। আর আর্মি সবসময় দেশের জন্য করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। সেনাছেড়ি করা এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছুই বলবো না। প্রধানমন্ত্রী সব লোককে কিছু বলা ওরকম আর একটা সাংবিধানিক জায়গা যেটা স্টেট অ্যাসেম্বলি, সেটা আর এক দুর্ভাগ্যজনক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।